চলো, ফিরে চলো। না, আমাকে সুলতানের কাছে যেতেই হবে। আমি বলছি ফিরে যেতে হবে। হাত ছাড়ো, সুলতান অপেক্ষা করছেন। সুলতান এখন ব্যস্ত আছেন। জাহাপনা আমাকে ডেকেছেন বলেই আমি এখানে এসেছি। এখন আমি বলছি ফিরতে হবে, চলো এখান থেকে। মাহিদেবরান সুলতান এসেছেন, বুঝেছো? তাই যদি হবে তাহলে আমাকে ডাকা হয়েছিল কেন? আস্তে, ওদিকে কোথায় যাচ্ছ? জাহান্নামে। আস্তে, ভদ্রভাবে হাঁটো, আল্লাহর কসম, নইলে পা ভেঙে ফেলবো। ধরো ওকে, ঘরে নিয়ে দরজা বন্ধ করে দাও। বদ্ধ উন্মাদ। ছাড়ো, ছাড়ো। অ্যালেক্স, কি হয়েছে? ফিরে এলে যে? দেখো, ফিরে এসেছে। আমি জানতাম, পাগল কোথাকার, সুলতানের ঘরের দরজা থেকেই ফিরে এসেছে। ওর চেহারা দেখে হয়তো সুলতান বলেছেন, এ কাকে ধরে এনেছো, এক্ষুনি নিয়ে যাও। হাসাহাসি বন্ধ করো, নইলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। আমার মনের ভেতর কি যেন হচ্ছে, তাতে নিয়ন্ত্রণ নেই আমার। দেখুন, শুনতে পাচ্ছেন কিছু? আপনার প্রেমে পাগল হয়ে কেমন উতলা হয়ে উঠেছে এমন। ভালোবাসি, অনেক ভালোবাসি আপনাকে আমি। কাজটা এখনো শেষ হয়নি। হয়ে গেছে তো, অনেক সুন্দর। নিন, পরিয়ে দিন। বললাম তো, পুরো কাজ এখনো শেষ হয়নি, আরো কিছু কাজ বাকি আছে। নিখুঁত হওয়ার পর তোমার যোগ্য হবে। তুমি তোমার কামরায় চলে যাও, আমি এখন কাজ করব। মুস্তাফাকে একা রেখো না। ঠিক যেমনটা আপনার ইচ্ছা, যাবো না।
এফেন্দি, এফেন্দি, মহামান্য সুলতান সুলেমান খান আপনাকে ডেকেছেন। যাবো না। তুমি না খাস কামরা প্রধান ইব্রাহিম? তোমার উপর আমি অর্পণ করিনি আমার জীবনের নিরাপত্তার সব দায়িত্ব? আমার কি কোনো ভুল হয়েছে? এই প্রাসাদের শীর্ষ 4 সিলমোহরের একটি কি তোমার হাতেই দেইনি আমি? জি দিয়েছেন। তাহলে সে ক্ষমতা তুমি প্রয়োগ করলে না কেন? কিভাবে তোমার বা আমার অনুমতি ছাড়া হুট করে কেউ আমার খাস কামরায় ঢুকে পড়ে? যাবো না, আলেকজান্ডার আসার কথা তো। ও আসেনি ইব্রাহিম। ফিরে তাকাতেই দেখতে পেলাম মাহিদ ইব্রান সুলতান সামনে দাঁড়িয়ে। আর কোনো দিন যেন এরকম না হয়। যদি হয় তাহলে তার সব দায় তোমার উপর বর্তাবে ইব্রাহিম। এখন যেতে পারো। বাহ, দেখো তো তোমার চোখে মুখে কেমন হাসি ফিরে এসেছে মাহিদ ইমরান। সবই আপনার কারণে। আপনি তো পথ দেখালেন। আর কখনো যেন তোমাকে বিমর্ষ হতে না দেখি, কেমন? সাদরাজম পীরে মেহমেদ পাশা সাক্ষাতের অনুমতি চেয়েছেন, যাব না। অনুমতি দেয়া গেল। সব ঠিক আছে পীরে পাশা? জাহাপনা, সিরিয়া থেকে খারাপ খবর এসেছে। ওয়ালি জানপার্তি গাজালি বিদ্রোহ ঘোষণা করেছে। মামলুক পেয়ার আরবরা ওর সঙ্গে হাত মিলিয়েছে। বিদ্রোহীরা আমাদের কাছ থেকে উপযুক্ত জবাব পাবে পীরে পাশা। জরুরি ভিত্তিতে দরবার ডাকুন। যাব না। আমরা কি আমাদের সিরিয়া প্রতিবেদন দরবারে পেশ করব? হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছ। এই বেহায় বেয়াদব এগুলো, ওঠো। কি অবস্থা হয়ে আছে! কুকুর বিড়াল এর থেকে ভালো। জলদি পরিষ্কার দেখতে চাই আমি, জলদি। তোমার কাজ না এগুলো। দাঁড়াও। না, ও ও আর ও করেছে এগুলো। না, ওই করেছে। চুপ! সবাই শাস্তি পাবে। সব ঝকঝকে দেখতে চাই আমি। ধুলার একটা কণাও যদি দেখতে পাই তাহলে সবাইকে ধরে ভাড়ার ঘরে বন্দি করে রাখবো। তখন থেকো ইঁদুর আর সাপ খোপের সাথে। সারাদিন কেউ কোনো খাবার পাবে না। আর যদি ঝটপট কাজ শেষ করতে পারো তাহলেই পাবে। এই শিখিয়েছিলাম তোমাকে? তাকাও নিজের দিকে, লজ্জাজনক। চলো মেয়েরা, জলদি কাজ শুরু করো। আমি একটু পরে এসে আবার দেখে যাব। যাও, কাজ করো। মহামান্য সুলতান সুলেমান খান, সাবধান!
দায়া, প্রধান জ্যোতিষীর কাছে সুম্বুলকে পাঠিয়েছিলাম ভবিষ্যৎ জানতে, কিন্তু সুম্বুল তো এখনো এখানে এসে পৌঁছালো না। জাহাপনার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন? এসো বাবা, সে কখন থেকে তোমার অপেক্ষায় তো বসে আছি। একটু একান্তে কথা বলতে চাই। দায়া, আমাদের একটু একা থাকতে দাও। আপনি এই প্রাসাদের সুলতানা, আমার মা আপনি, কিন্তু আমার জীবনে অন্য কারো দখলদারিত্ব আমি একদম বরদাস্ত করব না আম্মা। এ কি ব্যবহার? কি নিয়ে এত রাগ তোমার? তোমার জন্য তোমার মা কি সারা জীবনটা উজাড় করে দেয়নি? আপনি ভালোভাবেই বুঝতে পারছেন যে আমি কোন দিকে ইশারা করছি। আমার হুকুম যেই অমান্য করুক না কেন, তাকে কিছুতেই কোনো ছাড় দেয়া হবে না। মাহিদেবরানকে ডেকে পাঠানো হোক। আমি এখন খেলবো আম্মু, আমি মক্তবে যাব না। যেতেই হবে মুস্তাফা। না যাব না, আমি বাবার কাছে যাব। মুস্তাফা, 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 ওকে ধরো। বেগম সুলতানা আপনাকে ডেকে পাঠিয়েছেন। উজিরগণ, মানিসায় থাকতে আমরা এই প্রতিবেদন তৈরি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য বাবা সুলতান সেলিম খানের দরবারে এটা পেশ করার সৌভাগ্য হয়নি। পর ইব্রাহিম, দামেস্কের ওয়ালি মুক্তকৃতদাস জানবার্দি গাজালি একজন বেঈমান। মিশরে মামলুকদের সাথে বেঈমানি করে আরবদের সাথে, আবার আরবদের সাথে বেঈমানি করে দুর্জিদের সাথে হাত। বারগালি এখন সব অটোম্যানদের সমস্যার সমাধান করবে। জানবার্দি গাজালি ষড়যন্ত্রকারী। একদিকে সুলতান সেলিম খানের আনুগত্য স্বীকার করেছে, অন্যদিকে রোস্তের নাইটদের সাথে সুসম্পর্ক রক্ষা করেছে। ওদের কাছ থেকে স্বর্ণ মুদ্রা আর অস্ত্র বাগিয়েছে, সাম্রাজ্যের শত্রুদের সাথে মৈত্রী গড়ে তুলেছে। জাহাপানা, আপনি তো বিচক্ষণ শাসকের মতো সব দিকে খেয়াল রেখেছেন। বেঈমান জানবার্দি গাজালি এখন বৈরুত আর হালেব কবজা করার লক্ষ্যে ইরানের শাহ ইসমাইলের সঙ্গে হাত মিলিয়েছে। মিশরের কিছু ওয়ালির কাছ থেকে অর্থ আর অস্ত্র পাচ্ছে। আমার বিরুদ্ধে বিদ্রোহকারী সে যেই হোক, শাহ কিংবা ওয়ালি, উপযুক্ত জবাব সে পাবে। আমি হুকুম দিচ্ছি, আমি বাবার কাছে যাব। শাহজাদা মুস্তাফা, কি হয়েছে? ইব্রাহিম, আমি বাবার কাছে যাব। আমি বলে দিয়েছি আমি মক্তবে যাব না। আপনার বাবা এখন অনেক জরুরি কাজে ব্যস্ত আছেন, এখন যে দেখা হবে না, কিন্তু এই জানালা দিয়ে আমি আপনার বাবাকে দেখাতে পারি। আসুন 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 আসুন। আমার কোনো দোষ নেই বেগম সুলতানা। আমার কি এত সাহস হবে? আমি কাউকে কিচ্ছু বলিনি। বলনি কেন? আর সেটা না বলে এমন কি বলেছো যে সুলেমান আমার সাথে এত গরম হয়ে কথা বলল? আমি তো জাহাপনাকে কিচ্ছু বলিনি। মুস্তাফা মন খারাপ করে এটাই বলেছি। জানি সব কিছু আগের মতো নেই, সব পাল্টে গেছে। ঠিক বলেছ, সব আগের মতো নেই, সেই সময়ে নেই, থাকার কথাও না। এখন সেই সাম্রাজ্যের বাদশা। মানিসা প্রাসাদের মতো ওকে আর পাবে না। ওর কাঁধে এখন অনেক দায়িত্ব। এখানে তোমার অনেক প্রতিদ্বন্দ্বী আছে, বুঝে শুনে চলতে হবে। আলেকজান্ড্রা, তোমাকেই বলছি, ঠিক করে কাজ করো।
সুলেমান, একদিন তোমাকে আমি মজা বুঝিয়েই ছাড়বো। চুপ, সম্মান করো, উনি আমাদের সুলতান। আমার চাকর বানাবো সুলতানকে। ফেরাত পাশা, যত দ্রুত সম্ভব সৈন্যদের হাজির হতে নির্দেশ দিন। কারামান আর দুলকাদিরের বাহিনীর সৈন্যরা যেন আমাদের পক্ষে যোগ দেয় তা নিশ্চিত করুন। সৈন্যদের ভাতা দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ সঙ্গে নেবেন। ইনশাল্লাহ জয়ী হয়ে ফিরবো জাহাপনা। ওই বিশ্বাসঘাতকের কাটা মুন্ডু আপনার পায়ের নিচে এনে দেব, না হলে ওর জায়গায় আমার মাথা থাকবে। আপনি অবশ্যই বিজয়ী হবেন। আল্লাহ আপনার তলোয়ারের মান রাখবে। জাহাপনা, আমারও একটা কথা বলার আছে। বলুন আহমেদ পাশা। হাঙ্গেরির রাজা লুই অনেকদিন ধরে ঝামেলা করছে, অনেকদিন হলো খাজনা দিচ্ছে না। যদি অনুমতি দেন আমি। বীরে পাশা, হাঙ্গেরির ব্যাপারে আপনার পরিকল্পনা কি বলুন? ওদের ওপরেও কি হামলা করা উচিত? জাহাপনা, প্রথমে একজন দূত পাঠানো যায় না? বকেয়া কর চেয়ে লিখিত বার্তা নিয়ে যাবে, এতে সম্পর্কও ভালো থাকে। আপনার কথা আমার পছন্দ হয়েছে পীরে পাশা। পশ্চিমারা এভাবেই শাসন করে, প্রথমে দেখা করে ভালো মন্দ কথা বলে, যখন বন্ধুত্ব গভীর হয় তখন পেছন থেকে। আমি চিঠি লিখে এক্ষুনি বেহরাম চাবুসের হাতে পাঠানোর ব্যবস্থা করছে জাহাপনা। খুব ভালো কথা, এগিয়ে যান। কিন্তু পীরে পাশা, খেয়াল রাখবেন তারপরে তলোয়ার যেন তৈরি থাকে। অটোম্যান সুলতান সুলেমান রাজ্যাভিষেকের পরপরই বেশ কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন। 600 মিশরীয় পরিবার মুক্তি পেয়েছে। মিশরীয়দের উপর নির্যাতন করার অপরাধে নৌবাহিনীর প্রধান জাফের আগার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে এদিকে সিরিয়ায় অটোমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছে। ওখানকার ওয়ালিয়ের নেতৃত্ব দিচ্ছে। ওই অঞ্চলের আরবদের একজোট করে আরবরা দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিয়েছে। এটা তো খুবই ভালো খবর। অটোম্যান সুলতান পূবের দিকটা সামাল দিতেই ব্যস্ত থাকবে, আর পশ্চিমে বসে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব। বিদ্রোহীদের রসদ দিয়ে দাঙ্গার আগুন উস্কে দাও। এই যে দেখেন, এটা আলিফ, একটাই দাগ, আর এটা বা, এর নিচে আসবে এক নোক্তা। এটা তা, এর উপরে হবে 2 নোক্তা। এটা সা, এর উপরে হবে 3 নোক্তা। ওস্তাদের কথা শুনবেন, বুঝেছেন? আর আপনিও ওকে খুব যত্ন নিয়ে শেখাবেন। চলো ইব্রাহিম, এখন বাগানে যা। আমি আর পড়বো না, খেলবো এখন। এখন পড়ার সময় শাহজাদা, পরে খেলবেন। ইব্রাহিম, আমি তো বাচ্চা হব, তাহলে পড়াশোনা করে কি হবে? এর জন্যই তো আপনার পড়াশোনা করাটা জরুরি। সব জানতে হবে যাতে কোনো কাজে কোনো ভুল না হয়। পড়াশোনা করলেই সব জানতে পারবেন। বাবা, আমাকে বাঁচাও বাবা। আমার বাবা। কি হয়েছে? ইব্রাহিম সব শিখিয়ে দিল? শাহজাদা বলছিলেন উনি বাদশা হবেন, পড়াশোনা করে কি লাভ? শাহজাদা মুস্তাফা, তুমি বাদশা নাও তো হতে পারো, ভবিষ্যৎ কে বলতে পারে? আমি আপনার ছেলে, বাদশা তো আমি হবই। প্রহরীরা শোনো, এই বিদ্রোহী শাহজাদাকে এই মুহূর্তে বন্দী করে নিয়ে যাও। দ্রুত এর বিচার করো। এই বার্তা বেলগ্রেডের রাজা লুয়ের কাছে পৌঁছে দেবে। সঙ্গে কয়েকজন সৈন্য নিয়ে দ্রুত রওনা হবে বেহরাম চাবুস। আপনি যা বলবেন পীরে পাশা। আপনি আমাকে যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। যাও।
আল্লাহ তোমার সহায় হবেন বেহরাম। তুমি মরে গেছো, তুমিও মরে গেছো। মোস্তাফা, আমার সব সৈন্য যদি মেরে ফেলো, আমাকে রক্ষা করবে কে? আমি রক্ষা করব। উনি খুব সাহসী। তলোয়ার নিয়ে হাত ঘোরানো দেখেছেন? তোমারই তো শেখানো। তোমার নাম উজ্জ্বল করবে ও একদিন। ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দাও, অনেক খেলেছে। আমি একটু বিশ্রাম নেব, খুব ক্লান্ত লাগছে। যাবো না। আজ রাতে কোনো মেহমানদারি করতে হলে বলুন, আমি সুমুলাগাকে বলে দিচ্ছি। নিশ্চয়ই পারগালি। আমি খাবো না। তোমার জন্য আমাকেও ভুগতে হলো। আমিও খাবো না। বুঝলাম সে সুলতানের প্রেমে পাগল, বুঝলাম। তাই বলে এত ঢলাঢলির কি আছে? কি যে করছিল যদি দেখতেন। তওবা তওবা, ঢলাঢলি কি? মাহি দেবরান ওনার স্ত্রী। সুম্বুলাগা, খাসকামরা প্রধান আপনাকে ডেকেছেন। মরণ আমি শেষ। যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। আজকে তুই মরবি সুম্বুল, নির্ঘাত মরবি। নিগার কালফা, এটা কাজের সময়, এখনো পরিষ্কার হয়নি। এই মেয়েগুলো দ্রুত কাজ করলে না দাহা হাতুন। এরা সবাই যে কোথা থেকে এসেছে তা কে বলতে পারবে? শাস্তি শেষ হলো? রাতের খাবার পাবে এরা? না, খালি পেটেই থাকবে। জাহাপনা আলেকজান্দ্রাকে আজও ডেকেছেন। নিগার কালফা, এবার যেন কোনো ভুল না হয়। দায়িত্ব নিয়ে কাজ করবে। আমি জানি কেন ওই মহিলা আমাকে ডেকেছিল। আমি দেখতে কেমন সেটা জানার জন্য। দেখে বুঝেছে ওর স্বামী আমি ছিনিয়ে নেবই যে কোনো মূল্যে। অবশ্যই এটা হবেই, নেবই মারিয়া। পাগল হয়েছে অ্যালেক্স? সুলতানা উনি, এই প্রাসাদের সুলতানা, অটোমান সাম্রাজ্যের শাহজাদার মা। এ আর কঠিন কি? আমিও হয়ে যাব। ওঠো। ধোয়া মোছা শেষ, আর কোনো কাজ? না, এখন গোসলে যাও, দ্রুত গোসল শেষ করো। আজ রাতে সুলতান তোমাকে আবার ডেকেছেন। উনি সুলতান আর তুমি ওনার দাসী। আচরণ যেন তেমনই হয়, ভদ্র আর চুপচাপ থাকবে। তোমার জায়গা নেওয়ার জন্য অনেকেই আছে। তোমার উপর যদি সুলতান সন্তুষ্ট হন তাহলে দামি দামি উপহার পাবে তুমি। আরেকটা কথা, মাহি দেবরানকে সুলতান ভালোবাসেন। প্রতি জুম্মারাত ওনার সাথেই কাটান। শুধু জুম্মারাতেই কেন? এটাই রেওয়াজ। ওই রাতে জুম্মার পবিত্রতা মেশানো থাকে।
ওই রাতে যদি কোনো সন্তান হয় তবে সে আল্লাহর রহমতে অনেক সৌভাগ্য নিয়ে আসবে। আচ্ছা, আজকে কি বার? আজ বুধবার। খুব সুন্দর লাগছে আপনাকে। গুলফাম হাতুনও কি এই পরিবারের সদস্য নাকি? জাহাপনার প্রথম শাহজাদা জন্ম দিয়েছিল ও, কিন্তু দুর্ভাগ্য ছেলেটি বাঁচেনি। এরপর থেকে কেমন যেন নির্বিকার হয়ে গেছে। তবে এই প্রাসাদেই থাকে, হেতিজা সুলতানের সাথেই থাকে। গুলফাম, আমার কাছে এসো একটু। জি বেগম সুলতানা। মেয়েগুলোকে গিয়ে বলো যেন ওরা আমার পছন্দের গানগুলো বাজায়। যাও। পুরো পরিবার এক হলে আপনাকে খুব আনন্দিত লাগে। আমার ছেলেরও এখানে থাকা উচিত। ওকেও এখানে আসার জন্য খবর দেয়া হোক। আজ রাতে উনি আলেকজান্দ্রাকে খাস কামরায় ডেকেছেন। শোনো, অবশ্যই ভিতরে গিয়ে সালাম দিবে, আর ওনার কাফতানে ঠোঁট স্পর্শ করতে ভুলবে না। ওনার সামনে চোখ তুলে তাকানো মানা। জোরে কথা বলবে না, হাসতেও পারবে না, বুঝেছো? জানি, সব মানা। ভয়ের কিছু নেই, ঠিক আছে? শান্ত হও, শান্ত হও। আলেকজান্দ্রা, 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 চোখ খোলো। সুলেমান। হেকিমকে ডাকছি। লাগবে না, একটু ভয় পেয়েছিলাম। কতদিন ধরে অপেক্ষা করছিলাম আপনার জন্য।
আলেকজান্ড্রা। বেহালা, খুব সুন্দর সুর। ইব্রাহিম বাজাচ্ছে, খুব ভালো বাজে। ইব্রাহিমকে? হেতিজা সুলতান। ও গুলফাম, তুমি দেখেছো? ইব্রাহিম বাজাচ্ছে। আপনি তো অনেক মগ্ন হয়ে শুনছেন, ভালো লাগছে? এভাবে বলো না গুলফাম, কি মোহনীয় সুর। তোমার আর কোনো কাজ নেই? তাহলে তো আমার পিছুই ছাড়বে না। চলো ঘরে যাই। ইব্রাহিম আমার খুবই কাছের বাজ পাখি রক্ষক, শিকারের সঙ্গী। গত 7 বছর ধরে সঙ্গে আছে, ভাইয়ের মতো। ও আমার একান্ত বিশ্বস্ত অনুচর। ভালো মন্দ সবসময় ও পাশে থাকে। আমার ছেলে মোস্তাফা ওর হাত ধরেই হাঁটতে শিখেছে। আমিও থাকব। আমি হব আপনার জীবন, প্রেম, বন্ধু, সব কিছু। তুমি ইব্রাহিমকে হিংসা করো? অবশ্যই। আলেকজান্ড্রা, চলো চলো সাবাস। ভরে ভরে রাখো, ভরে ভরে। মোরব্বা, মালাই, হালুয়া। কোয়েলের ডিম নেই এখানে? কোয়েলের ডিম কোথায়? চুলায় আছে। সব মিলে 20টা ডিম হবে। যত বেশি তত ভালো। বলুন না সম্বুল পাশা, ভাগ্যবানটি কে? তাতে তোমার কি শেখার আগা? তোমার কি? কাজ করো জলদি জলদি। এখনো হয়নি? হ্যাঁ, সাবধানে, পুড়িয়ে ফেলো না। এখানে 20টা ডিম। তোমার বান্ধবী এখনো আসেনি? সুলতানের কাছে। কে জানে, হয়তো কোনো বেয়াদবি করেছে, গর্দানি চলে গেছে হয়তো। ঈশ্বর ওকে রক্ষা করবেন। মেয়েরা চলো চলো, বিছানা তোলো, হাত চালাও, মুখ বন্ধ, তাড়াতাড়ি করো। তোমাদের পড়তে বসার সময় হয়ে গেছে, বুঝেছো? আলেকজান্ড্রা পড়তে আসবে না নিগার কালফা? যতটুকু বলা হয়েছে ততটুকুই করো।
মাহিদেবরান, জি বেগম সুলতানা। কিছুই তো খাচ্ছ না, কি হয়েছে? শরীর খারাপ নাকি? কোনো সমস্যায় হেকিম ডাকবো? ধন্যবাদ, কিন্তু হেকিম আর কি করবে? ভুলে গেছো আজ জুম্মা রাত, তুমি যাবে সুলেমানের কাছে, তো যাও এখন, সাজো গিয়ে। হাসি কি তা একেবারে ভুলেই গিয়েছিলাম। পছন্দ হয়েছে? আমি বানিয়েছি আংটি। খুব সুন্দর। কার হাতে শোভা পাবে জাহাপনা? কোথা থেকে এসেছো তুমি? কোথা থেকে? সাগরের ওপার থেকে এসেছি আমি। আমার সব আপনার। দেহ, অনুভূতি, আত্মা সবই আপনার। গুলশা, কোথায় ছিলে তুমি? আমাকে আজ রাতে তৈরি হতে হবে, জানো না তুমি? খুব সাজবো আজকে আমি, আমাকে অনেক সুন্দর লাগতে হবে। কি ব্যাপার? কি হয়েছে বলো? আসলে শুনলাম যে। বলছো না কেন? কি শুনেছো তুমি? জি, আলেকজান্দ্রা গত রাত থেকে এখনো সুলতানের ঘরেই আছে, এখনো ফেরেনি। চলে যাও, আমাকে একা থাকতে দাও।